যেমন চৈতন্য নীলা তেমনি পেল্লাদ চরিত্র একেবারে তাক লাগিয়ে দিয়েছিস রে। আপনি আপনি শালা খুশি হয়েছেন নাকি? কেন হবনি, কেন হবনি, আমি খুব খুশি হয়েছি। আমি ফের আবার আসবো। তাহলে তাহলে আপনি আমাকে বর দিন ঠাকুর, আপনি আমাকে সারা বর দিন। বর দোষ সালা, বর তো তোকে আমি দিয়েই রেখেছি রে, আবার কি বর দেবো? না, অত বর আমার চাই না। তুমি তুমি আজ তুমি আজ ছেলে হয়ে জন্মাও ঠাকুর। আমার আমার বয়ে গেছে তোর ছেলে হতে। কেন হবে না? খারাকালে খা। Why not? আমি কায়েদ বলে, আমি কায়েদ, আর তুমি সারা বামন। আমার ছেলে তোমার জাত চলে যাবে, এমনই তোমার সারা বাম নাই। বুঝতে পারছো নাকি? আমি বুঝতে পারছি না। সারা পইতে ফেলে দিয়েছ, সারা পইতে এত দর্ব। বামন নয় বলে আমরা যদি সমাজের চোখে এত সারা ছোট হয়ে থাকি, ছোট লোকের দা ছাই পাস তোমাকে খেতে হবে না। অটক অটক বলছে। চুপ করো গিরিশ, চুপ করো। কেন চুপ করবো? বুঝতে পারছো না? আমি সারা ঘোষ গায়েদ, আপনি বেত্তের গায়েদ, আর তুমি সারা রামদত্ত। তোমার গায়ে লাগছে না? বলো, একই ভগবান গায়েদ আর বামনকে একসঙ্গে তৈরি করেছেন কিনা? বলো বলো। বলো সালাপ, ওরা বলছে ঠাকুর। চলে যাবে। গিরিশ, হ্যাঁ? গিরিশ, তুই আমায় খেতে বসে তুলে দিলি। এমন ফুলকো ফুলকো লুচি মোটে 1.5 কানা খেয়েছি রে, আর তুই আমায় খেতে দিলি নি। বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও। সব ভণ্ড তপস্যায়। ঠাকুর রাগে ফুসছেন, শিগগির বেরিয়ে আসুন। কেন রে, মারবে নাকি রে? মারাই উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, যেখানে তোমাকে বারণ করলো তুমি সেই সব জায়গায় যাও। তোমাকে এর আগের দিন অপমান করলো, তবুও তুমি থিয়েটার না দেখে উঠলে না। আজ আবার এসেছো পেল্লাদ চরিত্র দেখতে। বড় ভালো বই রে আমার, আমার গিরিশ 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 আর গিরিশ গিরিশের নিকুচি করেছে। যে তোমাকে উঠতে বসতে অপমান করে, তুমি তার অপমান ছাড়া থাকতে পারো না। তোমার কি অপমান না হলে ভাত হজম হয় না? Get out! I say get out! আবার আবার গেট আউট বলছে। গেট আউট মানে কি রে রাখালে? বেরিয়ে যাও। কি তুমি ঠাকুরকে বেরিয়ে যেতে বলছো? ঠাকুর! কে ঠাকুর? অসারা ভণ্ড তপস্যায়। আচ্ছা দাদা, আজ যদি নরেন থাকতো তাহলে সব তুলতো। কখনো বলবে না। এমন কাজ মানুষে করে, এমন যার লেখা তার এই প্রকৃতি। তোমার কি বিষয় বুদ্ধি কোনো কিলোদ হবে না গো? যার কি ভয় সমাজের পরিত্যক্ত তোমরা আজ মর্যাদার উচ্চ শিখরে উঠেছো। যার পদধূলিতে ধুলো হয়েছে সোনা, তাকে তুমি আপন ঘরে পেয়ে অপমান করলে। তোমার জন্য আমার যে মরতে ইচ্ছা করছে। বাড়ি বেরিয়ে যাও। চলো। কখনো বাড়ি যাবো না। আগে এই বক ধার্মিককে এখান থেকে দূর করে দাও, তারপর বাড়ি যাবো আমি। ছি ছি ছি, এ আপনি কি বলছেন মাস্টার মশাই? কেন? আপনি কি পাগল হয়ে গেলেন? গিরিশ ঘোষ has gone mad? কে বলেছে আমি পাগল? আমি বলছি তুমি যাও বিনোদ, তুমি যাও। না, কেন যাব? এই থিয়েটার কি আপনার একার? আমাদের সকলের পূজার মন্দির। ঠাকুর আমাদের সবার অতিথি। আপনি তাকে অপমান করে আমাদের সবাইকে অপমান করেছেন। অপমান? তোর আবার অপমান? আরাম জাদি বেশ্যা! জয় মা, জয় মা। কিছু মনে করো না বিনোদ, তুমি কিছু মনে করো না। না না, মনে কেন করবো গো বৌদি? উনি তো ঠিকই বলেছেন। সত্যি তো, আমি অস্পৃশ্য নরকের কি কাউকে কিছু বলবার অধিকার আমার নেই। ঠাকুর, তুমি আমায় জাতে তুলতে চেয়েছিলে না ঠাকুর? দেখো ঠাকুর, দেখো যাদের জন্য আমি আমার এই জীবন পাত করলাম, তারাই আমায় নিলে না ঠাকুর।
তুই কাঁদিস নি। কি হলো? তুমি এখনো দাঁড়িয়ে রইলে যে? যাবে না বাড়িতে? আমার কথা যদি না শোনো তাহলে এই মুহূর্তে তুমি আমার মরা মুখ দেখবে। যাই মা, যাই মা, যাই মা। চলো বাড়ি চলো। বাড়ি চলো দাদা। বাড়ি যাব। হ্যাঁ, আমি কোথায় সুরত? আমি কোথায়? আমি কোথায় সুরত? কি এত খাবার খেতে খেতে কে উঠে গেল সুরত? গিরিশ, গিরিশ, ও গিরিশ। যাই মা। বাড়ি চলো। আমি বাড়ি যাবো। বাড়ি চলো। আমার গিরিশের, আমার গিরিশের মঙ্গল করো। আমার গিরিশের মঙ্গল করো। আমার গিরিশের মঙ্গল করো। আমার গিরিশের মঙ্গল করো মা। আমার গিরিশের মঙ্গল করো। চৈতন্য নীলা, চৈতন্য নীলা আবার কবে হবে রে রাম? সেদিন আবার আমি আসবো। লুচি না 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 না, লুচি আর আমি খাবো না। আর আমি লুচি খাবো আবার না। তুমি আসবে এই মাতালের থিয়েটার দেখতে? কোকিল কালো বলে তার গান তো কালো নয় রে। দেখতো তোরা, আমার গিরিশ, আমার গিরিশ গাড়িতে উঠেছে রে। আমার গিরিশ কি গাড়ি? গ্রীষ মরুক, তাতে তোমার কি? না না, তাই বলছি, পড়ে টড়ে না যায়, পড়ে টড়ে না যায়। কালি কই বলল দাইনি মা, আমা মারে আমা, সবই তো লীলা মা, সবই তোর লীলা, সবই তো লীলা। নিরঞ্জন যত্র জীব করেছ তাহারণ, যতজন তোর বিকিতায় মম সমমোর কেহ নাই। পাশানা কর বরদান, বল প্রভু কেমনে মিটিবে সারায় কি অতল? আমার সঙ্গে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তাই তো? অশেষ গুণের গুণী তুমি দাদা। তুমি যদি একটু সংযত হয়ে চলতে না, লোকে তোমাকে দেবতা বলে পুজো করত। সংসারে যার তুলনা নেই সেই পরম পুরুষ রামকৃষ্ণ ঠাকুরকে তুমি তাড়িয়ে দিলে দাদা। সে আমি নয় রে, সে আমি নয়, সে আর এক গিরিশ ঘোষ। সেই তো তোমার এই সংসারের মাঝে আশ্রয় দিয়েছে দাদা। মানুষ গিরিশ ঘোষ মরে পড়ে ছাই হয়ে গেছে। তুমি তার প্রেতাত্মা, তুমি ক্রোধহী। তোমার এই দৃশ্য দেখার আগে আমি যদি তোমার মরা মুখ দেখতাম, আমি খুব খুশি হতাম দাদা, খুব খুশি হতাম দাদা। তুমি ঠিকই বলেছো অতল। এ গুরুত্বই দেখার চেয়ে আমার মরা মুখ দেখা তোমাদের অনেক ভালো। কি করব আমি? হাতের ঢিল আমি ছুড়ে দিয়েছি। গুরুদেব, চির হাস্যময় অমৃতের ভান্ডারী রসরাজ অমৃত বোস, তোমার মুখে আজ আষাঢ়ের মেঘ কেন? আপনি শুধু আমার এই মুখটাকে দেখলেন গুরুদেব। এই অন্তরটা যদি আপনি দেখতে পারতেন তাহলে দেখতেন এই অন্তরের মধ্যে কি দাবানল চলছে। লোকে 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 পাগল বলে গায়ে ধুলো দেবে, না হলে আকাশ ফাটিয়ে চিৎকার করে বলতো গুরুদেব, এও আপনার পক্ষে সম্ভব হলো গুরুদেব? হ্যাঁ? এও আপনার পক্ষে সম্ভব হলো? আপনার সব কথা জানার পরেও যে আপনাকে পরম স্নেহে আপনাকে ঠাঁই দিল, তাকে
যাকে আজ আপনি কুকুরের মতো এই রঙ্গালয় থেকে, এই থিয়েটার থেকে আপনি তাড়িয়ে দিলেন। সকলেই জেনেছে অমৃত। জেনেছে? দেখে আসুন, দেখে আসুন অভিনেতারা কিভাবে ঝরঝর করে কাঁদছে। এখন চলুন, বাইরে আমি গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, চলুন। কোথায় যেতে হবে আমাকে? ওই দক্ষিণেশ্বরে। না না দল না, সেই মর্মভেদে দেশটির সামনে আমি সারা দাঁড়াতে পারবো না, আমি দাঁড়াতে পারবো না। গুরুদেব, তাহলে তাহলে চলুন, নটনটিদের কি বলে বুঝাবেন, বুঝিয়ে আসুন। তাদেরকে গিয়ে তুমি বলো, তাদের গুরু গিরিশ ঘোষ মরে ভূত হয়ে গেছে। গুরুদেব, মরার ভিতরে কোনো বাহাদুরি নেই গুরুদেব, যে বেঁচে থাকে সেই তো বাহাদুর। আপনি আপনি এই রঙ্গালয়ের জন্য তো অনেক অনেক মণিমুক্ত আপনাকে দিয়ে যেতে হবে, নিজের জন্য না হোক এই বাংলার রঙ্গালয়ের জন্য। হ্যাঁ, এই বাংলার রঙ্গালয়ের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে হবে ওই পরম পুরুষ রামকৃষ্ণ ঠাকুরকে অবলম্বন করে। অমৃত, যাকে আজ আপনি কুকুরের মতো দুধুর দুধুর করে তাড়িয়ে দিলে, দুধুর করে তাড়িয়ে দিলে। অমৃত, তুমি ঠিকই বলেছ অমৃত। এই গুরুদ্রোহিতা দেখবাচ্ছে আমার মরা মুখ দেখা তোমাদের অনেক ভালো। তুমি or not to be, that is the question. রানা বাবু, কি বলতে এসেছো? বলবো আর কি, বিনোদের চিঠি নিয়ে এসেছি। চিঠি কেন? আমি তো ভেবেছিলাম সে নিজে এসে আমাকে গুরু দক্ষিণা দিয়ে যাবে। আমি আমার গুরুকে দক্ষিণা দিয়েছি, সে তার গুরুকে দক্ষিণা দেবে না। কি লিখেছে? শরীর দরখাস্ত কদিনের জন্য? অনির্দিষ্ট কালের জন্য। শরীর অসুস্থ নয়। হ্যাঁ হ্যাঁ, তা তো হবে, তা তো হবে। তুমি কিছু বলছো না কেন? আর কিছু না পারো, দুটো গালাগাল তো অন্তত দিতে পারো। এমন কোনো গালাগাল নেই যে আপনাকে যথেষ্ট। বিনোদকে আপনি গাড়োয়ারি ভাষায় গালাগাল দিয়েছেন, ইয়েস, তার জন্য আমাদের অভিমান আছে, কিন্তু এতটুকু নালিশ নেই। কারণ আপনি তাকে পাখির মতো পড়িয়ে বড় অভিনীতি তৈরি করেছেন। আপনি তাকে প্রভাব করতেন, তা তো আমাদের কিছু বলার ছিল না। ওয়াই নট? কেমন প্রেমিক তুমি? হ্যাঁ, কেমন প্রেমিক? একটা চাবুক এনে দেবো, তুমি আমাকে মারবে না, সেজন্য আমি আসিনি। তবে কি জন্য এসছো? কিন্তু পরবর্ষ থাকতে আপনি অপমান করছেন কোন অধিকারে? আপনি কি মনে করেন তিনি আপনার ডাকে থিয়েটার এসেছিলেন? তা নয়, কি তা নয়। নটুতে নিরাশ সাধনায় যে মহামানবের অঙ্গুল এসেছিলেন, আপনার দুর্ব্যবহারে তিনি চিরদিনের মতো এখান থেকে চলে গেছেন। তোমরা তো দেখছি মহাকবি হিসাবে এই বাংলার মানুষ আপনাকে কতদিন মনে রাখবে জানি না, কিন্তু গুরুত্ব হিসাবে এই বাংলার মানুষ আপনাকে চিরদিন মনে রাখবে। তোমরা তো দেখছি শালা আমার নিন্দায় শালা পঞ্চমুখ হয়ে উঠেছো। তো তার কথা তো কেউ একবার আমার সামনে বলছো না। কি চেয়েছিলাম বলতে পারো রাঙা বাবু? আমি শুধু বলেছিলাম, ঠাকুর তুমি আমার ছেলে হয়ে জন্ম, এতটুকু ছিল মাত্র আমার আবেদন। আপনার আবেদন শোনা মাত্রই তিনি তো মঞ্জুর করেছিলেন। কি বলছো তুমি? হ্যাঁ, তার হাসি মুখ দেখে আপনি না বুঝলো, আমি ঠিক বুঝেছিলাম। কিন্তু আমার যে মনে হলো আমি কায়েদ বলে তিনি আমাকে ঘৃণা করছেন। অসীম আপনার দৃষ্টি আচ্ছন্ন করেছিল। হাড়ি মুচির একটু পাতা যিনি মাথায় করে নাচেন, তিনি অপমান করে আপনাকে, আপনার মাথায় প্রভু নিত্যন্তে কলসি কানা ছুঁড়ে মেরেছিল। তারপরে সে তার পায়ে ধরেছিল, আর আপনি গুরুকে শুধু কলসি কানাই মেরেছেন। কিন্তু সম্বিত আপনার আসেনি। তাই যদি আসতো তাহলে আপনি দক্ষিণে যেতেন অথবা গঙ্গায় ঝাঁপ দিতেন। আপনাকে নিয়ে আমাদের বড় গর্ব ছিল মহাকবি। আপনি আমাদের সেই গর্বের প্রাসাদ ভেঙে চুরে আপনি চুরমার করে দিয়েছেন। আপনাকে কি বলবো, আপনার তুলনা শুধু আপনি। কি করব আমি? গঙ্গায় ঝাঁপ দেব? কোনো ফল হবে না, কারণ আমি জানি
পতিত পাবনী গঙ্গা বাষ্প হয়ে উড়ে যাবে। এত পাপ ধারণ করবার শক্তি সুরধনী গঙ্গার নেই। তবে কি করব আমি, কি করব আমি? জোড়াইতে চাই গোড়া জোড়ায়, কোথা হতে এই তো সর্বহন্তাহারিণী সোনার বড়ি। এর সব করে একসাথে খেয়ে আমি অনন্ত নিদ্রা যাব, কেউ আমাকে জাগাতে পারবে না। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শোনো না, খাবে চলো। গিরি আর খাবো না সুরত, একই কথা, বাঁচতে তো হবে। না বাঁচতে হবে না। যার অপার করুণায় নিবের জীবন আমি উৎসর্গ করেছিলাম, তাকে আমি জন্মের মতো হারিয়ে ফেলেছি সুরত। কে বলে তুমি তাকে হারিয়েছো? সে রত্ন কি হারাবার গো? সে যে বহুমূল্য চুম্বক, তাকে দূরে সরিয়ে দিলেও নিজ গুণে লোহাকে কাছে টেনে নেবে। কিন্তু সুরত, লোহার গায়ে যদি কাদা লেগে থাকে তাকে আকর্ষণ করবে কি? চোখের জলে কাদা ধুয়ে গেছে, ভাবছো কেন? আমাকে আমাকে তোমার ঘেন্না হচ্ছে না সুরত? না গো না, না। এমন কোন পাপ কাজ নেই যে জীবনে আমি করিনি। ভয়ে আমি গঙ্গা স্নান করি না। শোনো না, তুই সে কথা তার চেয়ে বেশি আর কে জানে? তোমার সবকিছু জেনেই তো তিনি তোমাকে কাছে টেনে নিয়েছে। চলো এবার খাবে, চলো চল। আমার সুরত, তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই খাবো সুরত। তবে ভাত নয় সুরত, তবে কি খাবে তুমি? এই সর্বহন্তাহারিণী সোনার বড়ি। এর সবকটা একসাথে খেয়ে আমি অনন্ত নিদ্রা যাব, কেউ আমাকে আর ঢাকাতে পারবে না। জয় শ্রীরাম কৃষ্ণ, সরে যাও তুমি। ও গিরি ঠাকুরের কণ্ঠ, আমাদের ঠাকুর আসছে। ঠাকুর এসেছে, আমাদের ঠাকুর। ঘুমাসনি? রাত্রি দ্বিতীয় প্রহরে তুমি আমার ঘরে ভগবান। তুই যে আমায় ডাকলি, আমিও দেখেছি ঠাকুর। সমস্ত মন প্রাণ দিয়ে আমি তোমার পদধূলি কামনা করেছি ভগবান। আমি জানি আমাদের মতো আজ তোমার চোখেও ঘুম নেই। ওরে ও দানি, ওঠোন, ছাদ বাজা, উলু দে, দেখে যা আমার ভাঙা ঘরে চাঁদ নেমে এসেছে, চাঁদ কাঁদিসনি। শোন, তুই ওই গণিকা দিয়ে তুই নাটক লেখ, তুইও দেখিয়ে দে যে ওই অভাগীদের প্রাণ আছে। এত দয়া তোমার? জীবনে শালা এমন কোনো কাজ নেই যে আমি করিনি ঠাকুর। ভয়ে আমি গঙ্গা স্নান করি না, আছে আমার স্পর্শ পতিত পাবনী গঙ্গা বাষ্প হয়ে জুড়ে যায়। সমাজের জীবদের নিয়ে আমি নাট মঞ্চ গড়ে তুলেছিলাম। তুমি তোমার দুর্লভ পদরেণু দিয়ে এই নাট মঞ্চকে তুমি পবিত্র করেছো, প্রাণ ঢেলে আশীর্বাদ করেছো। আমার মতো শ্রীহীন মর্যাদাহীন আর আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি ঠাকুর। অপমান করেছিলে নাকি রে? অপমান করেছিলি, কিন্তু মাঝে বললে এতে অপমান হয়নি। অবোধ শেষে তো বাপকে কত নাথি মারে রে, তাতে কি বাপের জাত যায়? আরে এই কথা বললে আমার মা। সত্যি সত্যি আমি অবোধ শিশু, নিজেকে আর আমি বিশ্বাস করি না। বলো ঠাকুর, বলো কিসে আমার চৈতন্য হবে? সকালে সন্ধে নাম ধ্যান করবি। সকালে ঘুম ভাঙে না,
সন্ধ্যায় থিয়েটার। তাহলে স্নান করেই করবি। এই যে আমার খিদে পায় ঠাকুর, হ্যাঁ, তাহলে খাওয়ার পরে করবি। খাওয়ার পরে আমার দু চোখ ঘুমে জড়িয়ে আছে ঠাকুর। ওসব নাম ধার আমি করতে পারবো না, নাম ধার আমি করতে পারবো না। তাও পারবি নি, তাও পারবি নি। তবে দেশ শালা আমাকে আমাকে তুই আমাকে তুই আমাকে তুই বকল মাদে। কি বললে ঠাকুর? আমার মতো মহাপাপী তোমাকে বগল মারা দেবে? তাই নাও ঠাকুর, তুমি আমার বগল মারাও, আমার হয়ে তুমি আমার জপ করো, তপ করো, আমার পাপ নাও, পাপ নাও, ইও নাও, পাপ সব নাও ঠাকুর। পান্না, ও পান্না, পান্না এসেছিস? কি বলছো? তোর চোখ লাল কেন রে? কাঁদছিলি নাকি? দূর পাগলি, কাঁদবি কেন? এ তো সব ঠাকুরের পরীক্ষা। এ কি কঠিন পরীক্ষা তার! আমার একটা হাত পড়ে গেলেও দুঃখ হতো না, একটা চোখ নষ্ট হয়ে গেলেও পোড়া বসন্ত কি বেঁচে বেঁচে আমার জন্য ওত পেতে বসেছিল। চোখের জল ফেলিস নে, একটা চোখ তো এখনো ভালো আছে। এও তো ঠাকুরের দয়া। থিয়েটারে গিয়েছিলি, কি বললো দাশুনিও গিয়ে? বলবি আবার কি? বকে পাওনা মিটিয়ে দিয়ে বিদায় করে দিলে। আমি বললাম আপনাদের তো ঝিয়ের দরকার, আমাকে নয় সেইভাবেই রাখবেন। বললি তোর চোখের দিকে চাইলে ভয় হয়, তোকে যদি থিয়েটারে কাজ দিই থিয়েটার উঠে যাবে। শালার ঘরে শালা। আজ তো তোমার পা টলছে না। আর টলবে না, আর টলবে না। ঠাকুর যে বড় নেশা ধরিয়ে দিয়েছে, ছোট নেশায় আর মন ভরে না, আর দাসত্ব করবো না। দুটো লোকের সংসার ও ঠিক চলে যাবে। চল চল আমার সঙ্গে চল। কোথায় যাব? কেন, তুই কি মনে করিস 10 বছর তোকে নিয়ে ঘর করেছি, আজ তো রূপ নেই সামর্থ্য নেই বলে তোকে আমি মরবার জন্য ফেলে রেখে যাব? তুমি, আমি যে তোমায় ছেড়ে দিয়েছিলাম। আমি তো তোকে ছাড়িনি, তুই যাবি কিনা তাই বল। নিশ্চয়ই যাব। তবে যা, তৈরি হয়ে নিজে। বেশ, আমি তাই যাচ্ছি। ও কে আসছে? কে আসছে? রাঙা বাবু, কেন ঢিল মারবি নাকি? যে বলো, অনেক দিন তোমাকে দেখিনি। আরে কলকাতা আমি ছিলাম না তোমাদের থিয়েটারে, সেই কেলেঙ্কার পর গিরিশবাবুকে 10টি কথা শুনিয়ে আমি দেশে গেছিলাম। অনেকদিন তোমাদের থিয়েটার কোনো খবর রাখি না। আচ্ছা, বিনোদবার থিয়েটার করছে নাকি? অনেকদিন বন্ধ রেখেছিল, তারপর গিরিশ বাবু এসে খোসামত করে নিয়ে গেছে। বটে, তা তোমাদের থিয়েটার কেমন চলছে বলো? আমাদের থিয়েটার আর নয়, থিয়েটার আমি ছেড়ে দিয়েছি, চাকরিটাও আর ছেড়ে দিয়ে এলাম। বলো কি হে? আরে তোমার সংসার চলবে কি করে? দুটো লোকের সংসার জগাই মাদাইকে যিনি উদ্ধার করেছিলেন তিনিই চালিয়ে নেবেন। থিয়েটার করা তোমার সার্থক ভাই। রাঙা বাবু, যা কিছু দোষ ঘাট করেছি কিছু মনে করো না, আমরা এখনই চলে যাব। তোমরা মানে? পান্নাকে আমি নিয়ে যেতে এসেছি। বসন্ত রোগে ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, সে কি? ওর আর কোনো দিকে পথ নেই, আমি ছাড়া ওকে দেখবার কেউ নেই। থিয়েটার তো ওকে ছাড়িয়ে দিয়েছে, দেশে কিছু চাষবাস আছে, দুজনে তাই নিয়ে থাকবো, আর সকাল সন্ধ্যায় ঠাকুরের নাম করবো। রাঙাবাবু, এই দেখো রাঙা বাবু, ওর একটা চোখ একেবারেই গেছে, আর একটা ঠিক ভালো দেখতে পায় না। এই অবস্থায় কি ওকে ফেলে রেখে যাওয়া যায়? না, তুমি তৈরি হয়ে নাও, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি, কেমন? রাঙাবাবু, আজ আর আমি সে পান্না নই। যদি কিছু না বুঝে তোমায় ব্যথা দিয়ে থাকি, তুমি আমায় ক্ষমা করো। ওঠো বোন, ওঠো। আমি কিছুই মনে করিনি, কোনোদিন তোমাদের ঘৃণা আমি করিনি। মানুষ অবস্থার দাস, তোমাদের এই দুরবস্থা তোমাদের দুর্গতির মধ্যে ফেলে দিয়েছিল।
যার অপার করুণায় আজ তোমরা সকলে যে মর্যাদা পেয়েছো, তিনি তোমার নতুন জীবন সুন্দর সোপায় ভরিয়ে দেবেন। রাঙাবাবু আশীর্বাদ করো, রাঙাবাবু আশীর্বাদ করো, কোনোদিন যেন তাকে আমরা ভুলেন না। পান্না, চলে যাচ্ছিস পান্না? হ্যাঁ দিদি, যাবার সময় পিছনে চাইবার আমার কিছুই নেই, শুধু তোর জন্য মনটা বড় কায়া ছিল। তুমি যাচ্ছিস কেন রে? আমি তো বলেছি যতদিন আমি আছি তোর ভার আমি বইবো। তোর কাছেই তো শিখেছি কিছু না দিয়ে কিছু নিতে নেই। পান্না, অতীত জীবনের কিছুই আমি সঙ্গে নিয়ে গেলাম না, যা কিছু আছে গরিব দুঃখের মধ্যে মিলিয়ে দিই। আর মাসির কাছে ঠিকানা রইল, যদি কোনোদিন এই হতভাগিনী বোনের কথা তোর মনে পড়ে চিঠি লিখিস। ঠাকুরের বড় অসুখ, যদি তার কিছু হয়ে যায় আমাকে তো জানাস রে ভাই, আমরা জানবো আমাদের ঠাকুর চির আমার। তুই কেন কাঁদবি রে পোড়ামুখী? ঠাকুর যে তোকে চৈতন্য দিয়েছে। এদিন তোমার কবে আসবে বিনোদ? কখনো আসবে না রাঙাবাবু, কখনো আসবে না। আমি যে পাকে পাকে জড়িয়ে গেছি রাঙাবাবু। গিরিশ ঘোষের মতো পাশুনের ভার যিনি নিয়েছেন, তিনি তোমাকে পঙ্খ থেকে টেনে তুলে বিনোদ। রাঙাবাবু, আমি সেদিনের জন্য অপেক্ষা করে থাকবো। জানি না কবে সেদিন তোমার আসবে। রাঙাবাবু, সেদিন যদি তোমার চুলগুলো সাদা হয়ে যায়, দাঁত যদি তোমার একটাও না থাকে, রাঙাবাবু, আমি সেদুলুকুতে ফিরে যাব না বিনোদ, আমি সেদুলুকুতে ফিরে যাব না। রাঙাবাবু, হেউ কি সয় ঠাকুর, হেউ কি। বিনোদ, বাবা আসুন, বাবা আসুন। কোথা থেকে আসছেন? বলরাম বসের বাড়ি থেকে ঠাকুরকে দেখে এলাম বিনোদ। ঠাকুরকে দেখে এলেন? কেমন আছেন আমার ঠাকুর? আর বেশি দিন নেই রে মা। যাবি মা, যাবি, ঠাকুরকে দেখতে যাবি। যাব, ধরার দেবতা বিদায় নিচ্ছে, তাকে শেষ দেখা দেখবি না? কিন্তু কেমন করে দেখবো বাবা? আমি যে গণিকা। ওরে না রে না, যার ইচ্ছাই পঙ্গু গিরিলঙ্ঘন করে, তার অসংখ্য ভক্তের তুইও একজন। ঠাকুর যে তোদের সব পাপ নিজে মুছে দিয়েছেন রে মা। তবু তো তারা আমার ভেতরে প্রবেশ করতে দেয় না বাবা। আমি 3 বার চেষ্টা করেছি, 3 বারে যে আমি ফিরে এসেছি বাবা। কাঁদিস নে রে মা, কাঁদিস নে। আমি দানাকালির কাছে ব্যবস্থা করেছি, পরশু সন্ধ্যায় তার অফিসে ছোট সাহেব সেজে তুই কাশীপুরের বাগান বাড়িতে যাস। তুই থিয়েটার থেকে সাহেবের পোশাকটা আনিয়ে নিস মা। বাবা কিন্তু ছলনা করে তার কাছে গেলে তিনি যদি আমার মুখ না দেখেন বাবা। দেখবেন রে মা, দেখবেন, কারণ তোদের সব পাপ যে তিনি নিয়েছেন, তাই তার কাছে গেলে কোনো পাপ হবে না রে মা। তুই এক কাজ করিস মা, তুই কাল সকালে আমার বাড়িতে যাস, আমি সব ব্যবস্থা করে দেব। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ। বিনোদ বেবি, তুমি তো আমাকে কভি না कहले, মাস্টার জি তোমাকে ইনসাল্ট করিয়াছে। বলবার কি আছে? তিনি আমাকে গড়ে পিঠে মানুষ করেছেন, আমার অন্যায় হলে আমায় তিরস্কার করবেন না? ও इसलिए তোমাকে পাবলিক ওম্যান বলে গালি দিবে? এক यार আমি कोई साला को ना दिया। মুখ খারাপ করো না, তিনি আমার গুরু। गुरु तो क्या, गुरु তোমাকে বেশ্যা বলিয়া গালি দিবে? বেশ্যাকে বেশ্যা বলবে না তো কি মা গোসাই বলবে? আচ্ছা कैसा জানা না তুমি? এই সাই জানে না। আমি তাকে বলি, তোমাকে বলে তাদের চাকরি খেয়ে নি, আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমার উপর থেকে তার অনুগ্রহ সরিয়ে নিক। না না, সে আমার সইবে না, সে আমার সইবে না। ठाकुर रामकिशन परमहंस जी कृपा करके हमारे थिएटर में 4 दफा ले, उनको भी मास्टर जी इंसल्ट कर लो, बेइज्जत कर लो। ना 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 विनोद बेबी, ये थिएटर हम यार रख देना, ये थिएटर तुम ले लो विनोद। তুমি তো বলছো ইলেকশনের কাজ, আমি থিয়েটার কিনে নি আর দিনার দায় আমার বাড়ি বিক্রি হয়ে যাক। क्यों
तुम्हारा देना नहीं है, तुम कितना रुपया देबे बोलो विनोद बेबी। শোনো, আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে থিয়েটারকে বাঁচাও, কম দামে ওদের কাছে থিয়েটারটা আমি বিক্রি করে দাও। हाँ, तुम ले लो विनोद बेबी, तुम ले लो। না না, ওদের কাছে থিয়েটারটা তুমি বিক্রি করে দাও। 40,000 रुपया लगবে। ও, তার মানে তুমি থিয়েটার ধ্বংস চাও? একটা কথা মনে রেখো, ওই স্টার থিয়েটার যদি যায় তাহলে বিনোদিনী দাসও কিন্তু মরবে। विनोद बेबी 25,000 रुपया ले लो। না, 11,000 টাকার বেশি এক পয়সা তুমি পাবে না। तुम खुशी होबे तो? ভগবান খুশি হবেন না। और सब कोई को बात छोड़ दो विनोद बेबी, तुम खुशी होबे। इसमें हमार 16 आना लाभ আছে विनोद बेबी, इसमें हमार 16 आना लाभ। রাইজি, हाँ, भगवान जाने मेरा मोहब्बत झूठा नहीं विनोद बेबी, রাইজি, मेरा मोहब्बत झूठा नहीं। तुम खुश हो जाओ, इसमें हमार 16 आना लाभ আছে विनोद बेबी, 16 आना लाभ আছে। ছলনা, জীবন ভর শুধু ছলনা করে গেলাম। এই লোকটাকে বেশি বঞ্চনা করেছি, কুল পাবো না ঠাকুর, এখনো কি আমি কুল পাবো না? বিনোদ অন্তত এর অবসান করো। বিনোদ! কি? এ কি রাঙা বাবু? শিগগির চলো বিনোদ, শিগগির চলো। মহেন্দ্র যোগ এসেছে, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। কল্পতরু হয়েছে? হ্যাঁ, ঠাকুরকে যেতে আজ আমাদের কোনো বাধা নেই। তিনি তাকে যাকে যা বর চাইছেন তাকে সেই বরই দিচ্ছেন। চলো চলো। না ঠাকুর কাছে কিছু চাইবে না? না, চাইতেই যে সব দিয়েছি, তার কাছে চাইবার তো কিছু নেই রাঙা বাবু। কলকাতা লোক যেখানে ভেঙে পড়েছে, আর তুমি বলছো ঠাকুরকে দেখতে যাবে না? যাবো তাকে দর্শন করতে, কিন্তু বর চাইতে নয়। আমি কিন্তু বর চাইতে যাবো বিনোদ। কি বর চাইবে তুমি? আর একটা জমিদারি বুঝি? না, একটা স্ত্রী। জমিদারের কখনো স্ত্রীর অভাব হবে না রাঙা বাবু। আমি যাকে চাইবো স্ত্রী নয়, তার নাম কি? বিনোদিনী দাসী। রাঙা বাবু, কাল রাত্রে অনেক রক্ত পড়েছে ঠাকুরের। কি বলে গেলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার? বললেন ওষুধ আদি দিয়ে আর কি হবে হৃদয়, ভগবান যেখানে নিষ্ফল। আমরা যখন বলি এই বাড়ি ঘর দুয়ার সব আমাদের, তখন একবার হাসেন ভগবান, আর একবার হাসেন যখন মানুষ বা ডাক্তার রুগীকে বলে যে আমি তোমাকে সুস্থ করে দেব। জিসি, এখন উপায় তো ডাক্তার মহেন্দ্রলাল সরকারই বলে দিয়ে গেলেন। তোমার বিশ্বাস হয় মা ওষুধ দেবেন, তার বাবা দেবেন, একবার ছাড়ার মুখ দিয়ে চাওয়াতে পারলেই হয়। ধন্য ধন্য তুমি জিসি, ধন্য। তোমার মতো বিশ্বাস আমাদের নেই, আর এই বিশ্বাসের গুণেই তুমি গৃহ হয়েও সন্ন্যাসী, ভোগী হয়েও সব কিছু ত্যাগ করেছো। তাই আজ তোমার নামে তুমি হচ্ছ শিষ্য শ্রেষ্ঠ। তুমি ধন্য, তুমি ধন্য। ঠাকুর, ঠাকুর, আমার সমস্ত পাপ নিজের শরীরে নিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে ঠাকুর? আমাকে ছেড়ে তুমি চলে যাবে? হয় শালা তোমার রোগ সারুক, নাই তো আমার বগলমা তুমি ফিরিয়ে নাও ঠাকুর, আমার বগলমা তুমি ফিরিয়ে নাও ঠাকুর। গিরিশ, ও গিরিশ, কয় রে ডাক্তার আজ ওষুধ দিল নি? বলে গেছে ওষুধ ছাড়া মার কাছে আছে। মা কি ডাক্তার নাকি রে শালা? ডাক্তার শালা, মা শালা ডাক্তারের বাবা। তুমি একবার দু হাত প্রসারিণী করে বলবে, মা, হে মা ভবতার রে, তুই আমাকে ওষুধ দে, তুই আমাকে ওষুধ দে মা। এই যে, বসলে গেল, ওঠো, কামন কামন। তুই কামান করিস নি? এই তুচ্ছ কথা, এই তুচ্ছ কথাটাই কি মাকে বলা যায়? তুচ্ছ কথা? এত শালা কষ্ট পাচ্ছ, এক ফোঁটা জল শালা তুমি গিলতে পারছো না, তবু তুমি ভালো হতে চাও না ঠাকুর, তুমি ভালো হতে চাও না। কাঁদিস নে গিরিশ, কাঁদিস নে। শোন, তুই ওই গণিকাতে দিয়ে নাটক লেখ,
তুইও দেখিয়ে দে যে এই অভাগীদের প্রাণ আছে। হ্যাঁ রে ও গিরিশ, বলো। মার কাছে আর আমি কিছু চাইব নি। তোর কথা আমি মাকে গিয়ে বললাম, মা আমি তো খেতে পাচ্ছি নি মা, তুই আমার খাওয়ার ব্যবস্থাটা করে। মা বললে, বিশ্ব জগতের মুখ দিয়ে খাচ্ছিস, তবু তোর খিদে মিটল নি। লজ্জায় মাথা হেট করে আমি পালিয়ে এলো। না না না, মার কাছে আর আমি কিচ্ছু চাইব নি, আর আমি মার কাছে কিচ্ছু চাইব নি। যদি সারা তুমি নিজে মুখে না চাইতে পারো, তাহলে তোমাকে সারা এখান থেকে আমি জোর করে নিয়ে যাবো। গিরি আর সারা আমি তোমাকে স্পর্শ করবো না, কারণ জানি আমার স্পর্শে তোমার নিষ্পাপ দেহে এমন রোগের বাসা বেঁধেছে ঠাকুর, এমন রোগের বাসা। কাঁদিস নি। হ্যাঁ রে, কল্পতরুর কাছে কত লোক এসেছিল, তোদের নিমাই তো একটি বারের জন্য এলো নি। তুমি যখন সারা মুখ দিয়ে একবার তার নাম বলেছো, ও নিশ্চয়ই এখানে আসবে, নিশ্চয়ই আসবে ঠাকুর। যাকো কথা। হ্যাঁ রে, আজ কত তারিখ রে? 27 শ্রাবণ। 27, 28, 29, 30, 31। 31 শ্রাবণ ঠাকুর। হাড়ি খিচুড়ি খাবো রে, আমি হাড়ি খিচুড়ি খাবো। হাড়ি খিচুড়ি আমার খাবো। বোধ হয় শালা কোনো মহোৎসবের নেমন্তন্ন আছে। দোয়াত তুলে শালা নৃত্য করবে আর গলা ছেড়ে গান গাইবে। আসুক শালা এখানে, দেখি কে তোমাকে এখান থেকে নিয়ে যায়। এক ফোঁটা জল শালা গিলতে পারছো না, তবু কেতনের নামটি শালা 16 আনা আছে। আমি তোমাকে বেঁধে রাখবো ঠাকুর, আমি শালা তোমাকে বেঁধে রাখবো। একটা কথা তুমি মনে রেখো রামকৃষ্ণ, কি রে? কি? তুই আমার বুনো ওল। আমি সাথে পাঘাতে তুই কথাটা মনে রাখো, কথাটা মনে রেখো। গিরিশের আমার ভক্তিতেও জোড়া নেই, দস্যি পানারও জোড়া নেই। प्रणाम प्रणाम ठाकुर जी। কে গো তুমি? আমি গুরমুখ রায় আছি ঠাকুর जी। হ্যাঁ, এই নামটা আমি গিরিশের মুখে বহুবার শুনেছি। তুমি তো স্টার থিয়েটারের মালিক। হ্যাঁ হ্যাঁ ঠাকুর जी, আমি স্টার থিয়েটারের মালিক আছি। বড় ভালো কাজ করেছো গো, বড় ভালো কাজ করেছো। তোমার থিয়েটারে চৈতন্য এসেছে, বেল্লা দিয়েছে, কত লোককে তুমি আনন্দ দিয়েছো। আপনি আপনি আমার থিয়েটারে 4 दफा আসলে আমার स्टार थिएटर की तत्व हुई और मास्टर जी आपको बेंस इंसल्ट कर लो। আপনি এ আমার কুসুর আছে ঠাকুর জি, আপনি আমাকে কৃপা করেন ঠাকুর। কৃপা কাকে বলে তুমি জানো? করে পাওয়া ভালো কাজ করো, তার কৃপা আপনিতেই তোমার মাথায় পড়বে গো। আমি समझ লিয়েছি ঠাকুর জি, আমি समझ লিয়েছি। আমি ভালো কাম করবে ঠাকুর জি। আমি गांव में जाके अन्न छत्र खुलबे, मिज़राबुल बना देबे और पतिता औरत के लिए हर वक्त और्स करबे, उसको ठाकुर भला करे। अब हमें कृपा करिए ठाकुर। জয় মা, জয় মা। ओ माय गॉड, আমার জন্ম সফল হয়ে গেল ঠাকুর, আমার জন্ম সফল হয়ে গেল ঠাকুর, আমার জন্ম সফল হয়ে গেল, আমার জন্ম সফল। আমার মা, আর আমি খেতে চাইবনি মা, আর আমি খেতে চাইবনি। যে কটা দিন বাঁচি আমি যেন তোর নাম গান করতে পারি মা, আমি যেন তোর নাম গান করতে পারি। পার কর গো
বড় পরে পড়েছি মাগো, বড় পরে পড়েছি মাগো, চরণে দুটি বাড়িয়ে দে মা, চরণে দুটি বাড়িয়ে দে মা। কিরে কিরে দেওয়াই, কিরে খুব ঠকিয়েছিস তো, খুব ঠকিয়েছিস তো, ওরা আসতে দেয়নি বুঝি? তিন দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে আমি ফিরে গেছি, ভক্তরা আমায় প্রবেশ করতে দেয়নি ঠাকুর, তাই তো ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু দেখা মাত্রই আপনি আমায় চিনলেন কি করে ঠাকুর? যাওয়ার সময় এই চৈতন্যকে না চিনলে কি চলে গো? চল, চৈতন্যকে না চিনলে চলে? আমার সেই গানটা আমায় একটু শোনাবি মা? ওই যে হরিমন মজায়ে লোকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পাই গামা। হরি মন মজায় লোকালে কোথায়, হরি মন মজায় লোকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো মন মজায় লোকালে কোথায়, ওরে মন মজায় লোকালে কোথায়। কালো শশী বাজালে বাঁশি, ছিলাম গৃহবাসী, করলে উদাসী, কালো শশী বাজালে বাঁশি, ছিলাম গৃহবাসী, করলে উদাসী, কুল ত্যাজিয়া অকুলে ভাসি, কুল ত্যাজিয়া অকুলে ভাসি, হৃদ বিহারী কোথায়, হরি হৃদ বিহারী কোথায়, হরি পিপাসী প্রাণ তোমায় চায়, মন মজায় লোকালে কোথায়, ওরে মন মজায় লোকালে কোথায়, ওরে মন মজায় লোকালে মধুর আমাদের ছেড়ে আপনি চলে যাবেন ঠাকুর? কাচ্ছিস কেনে গো, কাচ্ছিস কেনে? জন্মালেই তো মরতে হবে গো। তাই বলে যে গলায় এত মায়ের নাম করলেন, সে গলায় কাল রোগ কেন হলো ঠাকুর? এও তো মায়ের দয়া রে, যিশুর মতো আমাকে কুরুশ বিধিয়ে তো মারেনি, দেহ থাকলেই রোগ হবে। ঠাকুর, কিন্তু যে গলায় এত মায়ের নাম
সেই গলায় কেন এভাবে মায়ের এই কাণ্ড কেন হলো ঠাকুর? আপনি তো কিছুই খেতে পারছেন না সত্যি। সারা জীবন তো মা আমায় গলায় গলায় খাইয়েছে রে। 2 দিন উপোস করে থাকলে কি হয় রে? যাক ও কথা যাক, কল্পতরুর কাছে কত লোক এসেছিল, তুই কি এসেছিলি মা? না ঠাকুর, কেনে গো কেনে? না চাইতে যে সব দিয়েছে, তার কাছে চাইবার তো কিছু নেই। ওই শালা গিরিশ শুধু কে বলে বলছে মার কাছে চেয়ে নাও, মার কাছে চেয়ে নাও। না না না, ওর কথা আমি আর শুনবো নি। ও না, মার কাছে আমাকে বেইজ্জত করে ছেড়েছে। ঠিক বলেছিস মা, আমা তুই ঠিক বলেছিস। সব দেবার জন্যে যিনি হাত বাড়িয়ে বসে আছেন, তার কাছে চাইতে যাবি কেনে গো? চাইতে যাবি কেনে? চাইলে যে কম পড়ে যাবে গো, চাইলে যে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে মা, এই তো চৈতন্য হয়েছে। যা মা যা, আর তোর কোনো ভয় নেই মা। গায়ে যখন একবার হলুদ মেখেছিস, আর তোর কুমিরে ধরবে নি, আর তোর কুমিরে ধরবে নি। যাওয়ার সময় রাখালে ঠিক কানতে ধরে। জীবের মঙ্গলের জন্যে রক্ত ঢেলে গেলুম, মরুভূমি কি সরাস হবে? রাখালে আমার একটু ধরে বসিয়ে দে না, আমার একটু ধরে বসিয়ে দে। রাখালে ওই কলিটা একবার আর একবার গাতো, আর একবার গা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলো নিজ নিকেতনে, মৌসি, হ্যাঁ বাবা বলো দেখি, বিরক্ত বলো। এতদিন আসুনি কেন? কি হয়েছে তোমার? हाँ बासी, हमें गांव गया था हमारे माताजी के साथ मुलाकात करते। আহা, তা যাবে বই কি, তা যাবে বই কি। মায়ের বেটা মায়ের কাছে যাবে না? অনন্মুখীরা বলে কি না কুর্মুকরাই ভেগেছে। আমি বলি তাই কি হয়? সে তেমন ছেলেই নয়, তোরা দেখে নিস, সে ঠকাবার লোক নয়। সে যখন আসবে সব বকেরা পাওনা একসঙ্গে মিটিয়ে দেবে। अच्छा मासी, ले लो, इसमें 7,000 रुपया আছে, अब ले लो मासी। और विनोद को बुलाओ मासी। টাকার জন্য নয় বাবা, টাকার জন্য নয়। আরে টাকা তো হাতের ময়লা। হে তোমার মুখখানে অনেকদিন দেখিনি কি না, তাই বলছিলাম বরাদ বরাদ। विनोद को बुलाओ। সে কি একদম তো ঘরে থাকি? ঠাকুর দেহ রাখার পর থেকে কি যে হয়েছে সেই জানি। ठाकुर जी नहीं। না বাবা, তার যাওয়ার পর থেকে হতভাগী মেয়ে যেখানে যত ঠাকুর দেবতা আছে ঘুরে ঘুরে দেখবে, 3 বার করে গঙ্গায় স্নান করবে, আর অনাথ আতুরদের রাস্তা থেকে ধরে এনে খাওয়াবে। এই হাসছে
এই কাঁদছি, এই গান গাইছে, তুমি নেই, কাকে বলি? শেষে কি মেয়েটা পাগল হয়ে যাবি? अच्छा मसी विनोद असले बोलबे गुरमुख राय आया था और उनको बोलबे हमें छुट्टी दे दिया, हमें हमारे गांव में चले जाच्छी। हमार माता जी, हमार समाज सब कोई बिगाड़ गए मसी जी। ठाकुर राम किसान परमहंस देव आपका भला करे मासी, आपका भला करे। और विनोद को बोलबे हमें हमार कथार खिलाफ ना कर लो मासी। कथार বলবো खिलाफ বাবা, ना कर लो। আমি বিনোদ আসলে আমি সব কথা বিনোদকে বলবো। বিনোদ, তাই তো বিনোদ, বিনোদ দেখো, আহ বিনোদ, বিনোদ এখন আসছে না কেন? তবে কি থিয়েটার থেকে আসতে দেরি হলো? মা, তুই এসেছিস মা, তুই এসেছিস? হ্যাঁ মা, আমি থিয়েটার ছেড়ে দিয়ে এসেছি মা। বেশ করেছিস, বেশ করেছিস। কতদিন ধরে তো বলছি এইবার ঘরে বসে গান বাজনা আমোদ ফুর্তি কর, মুখ পোড়া ভালো করে থিয়েটার করুক। অহংকারের কথা নয়, আমার মেয়ে না সাজলে কে তোদের থিয়েটারে পা ধুতে আসে আমিও দেখবো। এ কি হলো? আজ তো আমার মুক্তির আনন্দে নাচবার কথা, তোমার তো একা মনে হচ্ছে কেন? একা মনে হচ্ছে কেন? কেন? বিনোদ, মাস্টারমশাই আসুন, মাস্টারমশাই আসুন। এটা ছেড়েছ বিনোদ? আগে হ্যাঁ মাস্টারমশাই। কেন? এ আর আমার ভালো লাগছে না মাস্টারমশাই। আমি বেশ বুঝতে পারছি, নিদারুণ অভিমান নিয়ে তুমি রঙ্গ জগৎ ছেড়ে তুমি চলে যাচ্ছ। তোমার একটাই মাত্র দাবি ছিল, নদীদের কেউ যেন কখনো অবহেলার চোখে না দেখে। সে দাবি আমরা কেউ কোনোদিন পূরণ করতে পারিনি। আজ আমি থিয়েটারের মালিক নই, অধ্যক্ষ অমৃত বোস। তোমার 1 বছরের পাওনা বাকি ছিল, আজ আমি নিয়ে এসেছি, এটা তুমি ধরো। ওটা আপনার কাছে রেখে দিন মাস্টারমশাই। দোস্ত অভিনেত্রীদের জন্য ওটা আপনি খরচ করবেন। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন মাস্টারমশাই, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আমি যেন ঠাকুরের উপযুক্ত হতে পারি। বিনোদ, আমি তোমাকে কি আশীর্বাদ করব? পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ তোমাকে আশীর্বাদ করেছে, আর কারো আশীর্বাদের কোনো প্রয়োজন হবে না। তবু আমি বলি, তাকে তুমি কোনোদিন ভুলে যেও না। এই বেঈমানের প্রতিষ্ঠা হয়তো তোমাকে ভুলে যাবে, কিন্তু ভুলবে না গিরিশ ঘোষ, ভুলবে না বাংলার ঠাকুরের আশীর্বাদে তুমি সুখী হও বিনোদ, তুমি সুখী হও। আপনি একটু দাঁড়ান মাস্টারমশাই, আমি পাঠ খাতাগুলো এক্ষুনি এনে দিচ্ছি। দাদা, অতুল, ভেতরে এসো। দাদা, ভেতরে এসো। বাড়ি চলো দাদা, বাড়ি চলো। কেন, কি হয়েছে? তোর চোখে জল কেন? তোর বৌদির কি কিছু হয়েছে? বৌদির যে বড় অসুখ দাদা, তুমি মুক্তি না দিলে তার প্রাণটা যে বেরোচ্ছে। অতুল! কি বলছিস তুই? তোর বৌদিকে আমি মুক্তি দেবো? ওরে অতুল, ছিল পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ, আমার নিজের দেহের রূপ, সে নিজে ধারণ করে আমাকে ছেড়ে চলে গেছে। ছিল বিনোদ, সেও আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ছিল তোর বৌদি গিরিশ ঘোষের লেখনের উৎস, সেও আজ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইছে। ওরে ভাই, সবাই যদি আমাকে এক এক করে ছেড়ে চলে যায়, তবে আমার কি থাকলো? চুরা চুরা। মাস্টারমশাই, মাস্টারমশাই, মাস্টার ভাই চলে গেছে বিনোদ। কি রাঙা বাবু, একই আমার মুখের দিকে চেয়ে রইলে যে। তুমি কি অন্তর্যামী? কাল থেকে আমার মনটা যে তোমার দর্শন কামনা করছিল রাঙা বাবু। তাই তো আমি এসেছি বিনোদ। রাঙা বাবু, কোথা থেকে আসলে তুমি? থিয়েটার থেকে এসেছি। অমৃত বললেন তুমি নাকি থিয়েটার ছেড়ে দিয়েছো। শুনে আমি উদ্দেশ্য সাথে তোমার কাছে ছুটে এলাম। পথে গুরুমুখের সাথে দেখা হলো, সেও বলল সেও নাকি তোমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে গেছে। তবে এবার
এবার তুমি আমার ঘরে চলে বিনোদ। রাঙাবাবু, কখনো তুমি আমার স্পর্শ করনি, আজ তবে ব্রত ভঙ্গ করলে কেন? আজ শুধু তুমি আমার। রাঙাবাবু, আমি আর পারছি না রাঙাবাবু। না না, এ মোহ থাকবে না রাঙাবাবু, এ মোহ থাকবে না। মোহ মোহ যদি এই হতো তাহলে সকলের চোখে ফাঁকি দিলেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ চোখে আমি কোনোদিনই ফাঁকি দিতে পারতাম না। তার চোখে কোনোদিনই ফাঁকি দিতে পারতাম না। হয়তো আমি গঙ্গা ঝা দিতাম, নয়তো অভিশাপে দগ্ধ হয়ে যেতাম। কল্পতরুর কাছে তার এই মানুষগুলোকে বর পেয়েছি। ছি 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 ছি, এত জিনিস থাকতে কল্পতরুর কাছে তুমি কৃমিকীটকে চাইতে গেলে নির্বোধ। আমার চোখে তুমি কষ্ট। আমি আর পারছি না রাঙাবাবু, আমি আর পারছি না। 12 বছর আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয় শেষ। আমাকে তুমি নাও রাঙাবাবু, আমাকে তোমার চরণে নিয়ে যাও বাবা, ওকে এখান থেকে নিয়ে যাও, আর ওকে এখানে রেখো না। কত গাড়ি ধরে এসে ভিড় করে দাঁড়িয়ে আছে, মেয়েটা 5 মিনিট এখানে থাকলে ও মারা যাবে। তুমি নিয়ে যাও বাবা। মা, ওরে কত বকেছি, কত হেনস্থা করেছি, আমার ঘরে কোনোদিন তুই শান্তি পাসনি। এবার তুই সুখী হ মা, সুখী হ। চলো বিনোদ, চলো। দাঁড়াও, যাবার বেলায় বাস্তুদেবীকে শেষ প্রণাম জানিয়ে যায়। বাস্তুদেবী প্রণাম না, প্রণাম না। জয় শ্রী রাম কৃষ্ণ, জয় শ্রী রাম কৃষ্ণ। জয়